রানিং স্টাফদের কর্মবিরতিতে রাজশাহী থেকে কোনো ট্রেন ছাড়েনি, এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গতকাল রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী থেকেও কোনো রুটে ট্রেন ছেড়ে যায়নি। সকালে বেশ কয়েকটি ট্রেন ছিল, বিশেষ করে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস, ঢাকাগামী পদ্মা, ঢাকাগামী ছিল সিল্ক সিটি বনলতা এক্সপ্রেস এবং মধুমতি এক্সপ্রেস, এবং খুলনাগামী ছিল সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন। কিন্তু কোনো ট্রেনই আসলে ছেড়ে যায়নি। 8:30 পর্যন্তও কিন্তু ব্যাপক যাত্রীদের উপস্থিতি ছিল, তারপরে কিন্তু যাত্রীরা কমতে শুরু করে। স্টেশন থেকে মাইকে 8:30টার দিকে অ্যানাউন্সমেন্ট করা হয় যে টিকিটের টাকাগুলো কাউন্টার থেকে সমপরিমাণ, টিকিটের মূল্যের সমপরিমাণ টাকা ফেরত নেওয়ার জন্য তারা মাইকে ঘোষণা করেছেন। টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে কিন্তু তারা চলে গেছেন। বলা যায় যে কাউন্টার মোটামুটি ফাঁকা হয়েই যাচ্ছে, কারণ যেহেতু কোনো ধরনের ট্রেন চলাচল করবে না। তবে যাত্রীরা এই সময়টুকু পর্যন্ত কিন্তু তারা স্টেশনে ছিল এবং যাত্রীদের কিন্তু একটা ব্যাপক ভোগান্তি হয়েছে, কারণ সেই 6টা থেকে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করেছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং যাত্রীরা কিন্তু আমাদের সাথে কথা বলার সময় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে যে কেন জানানো হলো না যে ট্রেন চলবে কিনা, কারণ ভোরের দিকেও কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং এই ট্রেন চলাচল বন্ধের থাকার কারণে কিন্তু বাসের ভাড়া দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে, ফলে সেটাখানেও যাত্রীরা একটা ভোগান্তির শিকার হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু রানিং স্টাফদের এই কর্মবিরতি চলছে, দেশব্যাপী যে কর্মবিরতি, এই কর্মবিরতির কারণে রাজশাহী থেকেও কোনো রুটেরই ট্রেন ছেড়ে যায়নি এবং যাত্রীরা সবাই প্ল্যাটফর্ম ছেড়ে আসলে যার বাসাতে ফিরে গেছেন, এমনটি বলা যায়। তো এই ছিল এখান থেকে সর্বশেষ খবর।